টক দই নিয়ে নিয়েছি, একটুখানি কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি চালমগজ। আর এই যে এখানে পটলটাকে আমি এভাবে পিল করে নিয়েছি। এবারে না এর মাঝখানে মাঝখানে একটু করে কাট লাগাতে হবে, সেটা আবার এখনও হয়নি, এটা আমি করব। তো চলো এটাকে এবার গ্রাইন্ডিং করতে হবে। আচ্ছা, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এরকম এক টুকরো আদা, এটাও আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট আগে বানিয়ে নেব। তো কড়াইয়ের ভেতরে দেখো হোয়াইট রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, অনেকটাই নিয়েছি, অতগুলো পটল। এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিলাম প্রথমে ফোড়নে। এবারে এই দেখো পটলগুলোকে আমি এরকম মাঝখান থেকে এরকম কাট লাগিয়ে নিয়েছি, প্রত্যেকটা ইয়েতে পটলগুলো দিয়ে দেবো সব। পটলগুলো একে একে দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দেবো। এই পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সিম আছে আমি ফ্রাই করে নেব। আর হলুদ কিন্তু দেবো না, যেহেতু দই পটল গ্রেভিটা পুরো হোয়াইটই রাখবো। তো এইভাবে পটলগুলো নুন দিয়ে সিম আছে করে ঢাকা চাপা করে সুন্দর করে ফ্রাই করে নেওয়া পটলটা। তো রান্না মোটামুটি এখনো পর্যন্ত হয়নি। আর এই দেখো সামনের বাড়ির কাকিমা দিয়ে গেছে এই কাটোয়ার ডাঁটা। তো ডাঁটাটাকে কেটে রাখি, আজকে আর বানাবো না। তো এটা বানাবো, এখনও মাছের ঝোলটা জাস্ট হয়েছে। এই যে আলু পটল দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, আর পাট শাক করবো। আর দই পটলটা তো এখনও হচ্ছে, তো ওটা ততক্ষণে পটলগুলো ভাজা হোক, ততক্ষণ আমি ভাবলাম আমি এই ডাঁটাগুলোকে কেটে কেটে ঠিক করে রেখে দিই প্লাস্টিকের মধ্যে। এই যে একটা প্লাস্টিকের মধ্যে কেটে রেখে দিই, তাহলে ভালো থাকবে। পটলটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে। চলো দেখি ডাঁটাগুলোকে কেটে রাখি ভালো করে। এই শাকগুলোকে আলাদা করে কেটে রাখতে হবে, আর এদিকে এই ডাঁটাগুলোকে আলাদা করে কেটে রাখবো। আর অলরেডি 12টা 5 বেজে গেছে। আজকে প্রচণ্ড গরম লাগছে। কালকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কালকে সারাদিন মোটামুটি টিপ করে বৃষ্টি পড়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো। সকাল থেকে এত রোদ উঠেছে যে কি বলবো, কিছু বলার নেই তোমাদেরকে। তো চলো যাই, কাজকর্ম করি। আজকে মঙ্গলবার, মঙ্গলবারের পুজোও রয়েছে, গনু বাবার পুজো রয়েছে। তো আজকে কাজটা অনেকটা বেশি, দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। এখন চলে এসেছি, পটলটা কিন্তু খুব ভালো মতো ফ্রাই হয়েই গেছে। পটলগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর ফ্রাইডও খুব ভালো করে হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব বাটির মধ্যে। পটলগুলোকে আমি এখানে তুলে নিয়েছি, আর এই যে তেলটা রয়েছে তেলটা দিয়েই করবো। অলরেডি পটলে অনেক তেল দেওয়া হয়েছে। আর এই যে পেস্টটা বানানো হয়ে গেছে, এটা দিয়ে দেবো এর ভেতরে। পটটা দিয়ে জলটাও দিয়ে দেবো। এবার পট ধুয়ে জল বেশি করে দিয়ে দিলাম একেবারে, দিয়ে এবার কষাতে থাকবো। সিম আছে দিয়ে কষাতে থাকবো যেন লেগে না যায়। আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকতে হবে, কেন কাজু চালমগজ এগুলো দেওয়া রয়েছে, তো ওই জন্য ভালো করে নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। কষাতে থাকতে হবে পুরো একদম মশলাটা। তো দেখো তেল ছেড়ে বেরিয়ে গেছে। কষাতে কষাতে এবারে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি। মিষ্টির জন্য একটুখানি চিনি অ্যাড করব, একটু টেস্টটাকে ব্যালেন্স করার মতো নুন আর মিষ্টি অ্যাড করে দিলাম। কিছু মশলা অ্যাড করছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি জিরে গুঁড়োর থেকে দিয়ে মিক্স করব। ভালো করে মিক্স করে নাও। মিক্স 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 হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ফ্রাইড পটলগুলো অ্যাড করে দিলাম। পটলগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিলাম। যেরকম গ্রেভি চাইবে সেই অনুযায়ী, আর একটু তো ফুটবেও, তো জলটা ওই জন্য দিলাম।
আর খুব তো ঝোল হয় না, এগুলো সাধারণত গা মাখাই হয়। তো আর একটু গ্রেভিটা ফুটবে, যখন ঝোলটা ফুটবে একটু কমেও যাবে, ঠিকও হয়ে যাবে। ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেবো। এক মুঠো কিশমিশ অ্যাড করে দিচ্ছি। নুন মিষ্টিটা টেস্ট করে নেবে, নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো, একটু ফুটতে দেবো, যেন প্রত্যেকটা সমস্ত ইনগ্রেডিয়েন্ট, মশলা, ঝোল সব যেন ঢুকে যায় পটলের ভেতরে। দই পটল রেডি, ইয়াম্মি দই পটল পুরো রেডি, একটুখানি গ্রেভি থাকবে। এবারে ব্যাস ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটসের মতো। এর মধ্যে আমি ঘি গরম মশলা কিচ্ছু দেবো না, যাতে কারি পাতা মানে যে স্মেলটা সেটা এনহ্যান্স হয়। তো আর এইদিকে 5-7টা এখন রান্না বাকি আছে। আর এই দেখো নিজের জন্য 4টে আমলকিকে দিয়ে এরকম একটা জুস বানিয়ে নিয়েছি, 4 দিন হয়ে যাবে। প্রতিদিন একটা করে আমলকির জুস খাই আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এরপরে 5-7টা রান্না করি। 12:30 বাজে, টাইমটি চলে এসছে কিচেনে। চলো সোনাই, তোমার ভাতও রেডি, মাংসের ঝোল আর ভাত, সমস্ত সবজি দিয়ে সোনাইয়ের মাংসের ঝোল রেডি। চলো দাঁড়া দাঁড়া, আরে চলো 12:30 জাস্ট বেজে গেছে, 12:40 বাজে। এই ভাত খেয়ে উঠলো, এই যে সবাই লিচু খাচ্ছে, দেখো খেয়েছে কিন্তু ও 3টে খেলো, তাও আবার খাবে। একবার ঠাম্মার দিকে তাকাচ্ছে, একবার রিকের দিকে তাকাচ্ছে। কার দিকে দেখবে, কাকে কি করবে বুঝতে পারছি না। ওকা দিও না, 3টে 4.5 খানা খেলি, এবার অন্যদের খেতে দে। শেষ লিচু শেষ। তো আমার আজকের মেনু হচ্ছে মুগলেট, 2টো মুগলেট বানিয়েছি নিজের জন্য। মুগলেটের রেসিপি জানতে গেলে আমি শর্টসে দিয়েছি, দেখে নিও। আর এইটা হচ্ছে টক দই, শসা কুচিয়ে নিয়েছি এর সাথে, আর একটা ডিম সেদ্ধ, ব্যাস। আর ইকদের হচ্ছে তোমার শাক, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। সো হিয়ার ইজ আওয়ার লাঞ্চ। গুড ইভিনিং, এখন যাচ্ছি জিমে। মানু জাস্ট ফোন করেছিল যে তুমি দাঁড়াও, ওয়েট করো, আমি তোমাকে নিয়ে যাব। তো বেরিয়ে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো ও আবার যাবে সুইমিংয়ে, তো যাওয়ার আগে আমাকে নামিয়ে দেবে। তো আমি ভাবলাম যাক, বেরিয়ে যখন গেছি রেডি হয়ে একটু খানিকক্ষণ হাঁটতে থাকি, তারপর না হয় ও আসলে উঠে যাব গাড়িতে। এখন যাচ্ছি জিমে। ওই দেখো আমার বাহন চলে এসছে, অলমোস্ট আমি চলে এসেছি, যতটুকু পাওয়া যায় আর কি। ম্যাক্সিমামটা চলে এসেছি, এখন আর একটুখানি বাকি আছে। তো সামনেটা নামিয়ে দেওয়া আবার ওরা রাতে শুটিংয়ে দেরি হয়ে যাবে, তো ভালোই হয়েছিল চলে এসেছিলাম, হাঁটাও হয়ে গেল। হচ্ছে থালি একটু আলু সেদ্ধ না হয়েছে, দই পটল, আর সাথে আজকের হচ্ছে মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে কি ভেটকি ফিশ ফ্রাই। তো আর আলু ভাত, পোলাও ভেবেছিলাম করবো, কিন্তু যা গরম বিভৎস আজকে, ওই জন্য ভাতই করে দিয়েছি। কেমন হয়েছে দই পটল? ভালো হয়েছে রান্নাটা। ভেটকি ফিশ ফ্রাইটা এবার খেয়ে দেখো কেমন কি হয় না হয়। ওটাতে ভালো হবে, কিন্তু ভেজ আইটেম হচ্ছে না, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন। হ্যাঁ করছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। গুড নাইট করে দে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।